হ্যালো এভরিওয়ান, কি জায়গাটা দেখে চিনতে পারছো তো? আর যদি চিনতে না পেরে থাকো তাহলে জানিয়ে দিই, এটা হচ্ছে এলাহাবাদ বা প্রয়াগরাজের সঙ্গম, যেখানে কুম্ভ মেলা হয়েছিল। কুম্ভ মেলা শুরু হওয়ার 12 বছর আগে যখন আমি প্রথমবার মাসির বাড়িতে গিয়েছিলাম, তখন শুনেছিলাম এখানে কুম্ভ মেলা হবে, আর তখন থেকেই আমার ইচ্ছে ছিল এই কুম্ভ মেলাতে আমি আসবো। পুজোর পরপরই যখন আমার বিয়েটা ঠিক হলো, তখন বরকে প্রথম জানিয়ে রেখেছিলাম আমাকে কিন্তু কুম্ভ মেলাতে যেতে দিতেই হবে, কারণ যেহেতু বিয়ের 1 মাস পরেই কুম্ভ মেলা শুরু হয়ে যাবে, হয়তো অনেকেই বারণ করতে পারে, সেজন্য আমি আগে থেকেই আমার বরকে রাজি করিয়ে রেখেছিলাম। ভগবানের আশীর্বাদে শুধুমাত্র আমি নয়, মা, বোন আর পিসিকে সঙ্গে করে আমরা চলে গিয়েছিলাম কুম্ভ মেলায়। আমরা যেদিন কুম্ভ মেলায় গিয়েছিলাম সেদিন ছিল মৌনী অমাবস্যা, আর আমরা সেই অমাবস্যায় স্নানযোগেই গিয়েছিলাম কুম্ভ মেলাতে। কুম্ভ মেলাতে সঠিকভাবে পৌঁছতে পেরেছিলাম বলে মনে যেমন আনন্দ ছিল, তেমনি মনে হয়েছিল ভগবান না ডাকলে সত্যিই এখানে পৌঁছানো সম্ভব নয়। মনে যতটা আনন্দ ছিল ঠিক ততটাই কষ্ট পেয়েছিলাম খাবার, জলের, থাকার, মোটামুটি সব কিছুরই। তবুও শেষ পর্যন্ত কুম্ভ মেলাটা দর্শন করে মাসির বাড়িতে ফিরতে পেরেছিলাম। মৌনী অমাবস্যার এই স্নানযোগে অসতর্কতাবশত প্রচুর মানুষ মারা গিয়েছিল, আর সত্যি এই পুণ্যযাত্রায় এত মানুষের মৃত্যু একটা অকল্পনীয় বিষয়। আর সত্যি বলতে যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত এই কুম্ভ মেলা চিরস্মরণীয় হয়ে থাকবে।